অনেক ইস্যু আছে, রিজলভ করতে পারি নাই। মানে কিছু কিছু যে করিনি তা না, ছোটোখাটো জিনিস আমরা খুব, আমাদের একটা বিষয় ছিল আমাদের স্ট্র্যাটেজিক কমিউনিকেশন বা পাবলিসিটির অ্যাকচুয়াল এসে, আমি তো কম কথাই বলি, হয়তো অন্যরা একটু বলে টলে এটা সেটা করছি, কী বলেন টক শোতে, আমি তো কিছুই দেখতে পেলাম না 12 মাসে, কোনো পরিবর্তন দেখতে পেলাম না, কি হয়েছে। কিন্তু উনি জানেন না আমরা যে আগস্ট মাসে যে অর্থনৈতিক অবস্থা ইনহেরিট হয়েছে, আপনাদের চেয়ে আমি ভেতরের অবস্থা জানি তো কী হয়েছে, এবং এটা জানলে তো আপনার আজকে উঠবেন। হয়তো আমি কোনোদিন হয়তো ওটা বলা যাবে না, সব স্টেট সিক্রেট, মানে কিছুই হচ্ছে না। এই যে ফরেন এক্সচেঞ্জ বেড়েছে, রিজার্ভ বেড়েছে, ইভেন এক্সপোর্টও বাড়ছে, আপনারা আমরা দেখছেন চ্যালেঞ্জের মধ্যে বাড়ছে, আর যখন এক্সপোর্টাররা দ্বিতীয়ত এসে করছে, ব্যবসা কিন্তু শ্রত হচ্ছে, কিন্তু ইকোনমি তো মোটামুটি একেবারে একেবারে ধ্বংস হয়ে যায়নি, ধ্বংস তো আরও বেটার হয়েছে। আমরা যেটা কাউন্টার ফ্যাকচুয়াল আর্গুমেন্ট বলি, আমরা যদি না নিতাম দায়িত্ব, ক্ষমতা তো নেই দায়িত্ব না নিলে কিন্তু দেশটা কী অবস্থায় যেত আপনারা সহজে অনুমান করতে পারবেন না। ন্যারেটিভ শুনেছেন, গ্রোথ হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, বড় বড় মেগা প্রজেক্ট হয়েছে, যেগুলো আমি বলি মনুমেন্ট প্রজেক্ট। ওই প্রজেক্টগুলো মনুমেন্ট, মানে কারণ নামে হয়েছে, সেটার ভেতর দিয়ে 500 কোটি টাকা 400 কোটি টাকা টানেল করে দিয়েছেন, দিনে 10টার বেশি গাড়ি যায় না, এখানে রেস্ট হাউস করেছেন 100 না 200 কোটি টাকা দিয়ে। অতএব এইসব প্রজেক্ট ন্যারেটিভে অনেক আসছে, কিন্তু মানুষের কতটুকু, বিশেষ করে অর্থনৈতিক এবং আর্থসামাজিক এই জিনিসটা সবচেয়ে বড়। আমরা চেষ্টা করছি, ডেফিনেটলি একদম পারফেক্ট কিছু করতে পারিনি, আমরা চেষ্টা করছি এটাকে, এই যে ফেব্রুয়ারি মাসে ইলেকশন, নেক্সট গভর্নমেন্ট এটা এসে করবে। অনেক ইস্যু আছে, রিজলভ করতে পারি নাই, মানে কিছু কিছু যে করিনি তা না, ছোটোখাটো জিনিস আমরা খুব, আমাদের একটা বিষয় ছিল আমাদের স্ট্র্যাটেজিক কমিউনিকেশন বা পাবলিসিটির অ্যাকচুয়াল এসে, আমি তো কম কথাই বলি, হয়তো অন্যরা একটু বলে টলে এটা সেটা করছি, আরেকটু গুছিয়ে কাছে বললে বোধহয় আপনার জন্য আরও বোধগম্য হতে পারে, আরও বেটার। যাক, আপনারা যেটা করছেন ডেফিনেটলি সবচেয়ে ভালো একটা কাজ হচ্ছে। ডিআরইউতে আপনাদের একটা অডিটোরিয়াম বিল্ডিংও বোধ আছে, তাই না? আপনাদের যথেষ্ট রিসোর্সফুল, আমি অনেকবার গেছি সেখানে বিভিন্ন অনুষ্ঠানে, এবং ডিআরইউতে ডেফিনেটলি এটা একটা গুরুত্বপূর্ণ কাজ করছে। আর সাংবাদিকদের আমি চিনি, আমি জানতাম না, আমি পিকেসের থাকলে আমি রুবায়তের সাথে একদিন দেখা হলো, রুবায়ত স্যার আপনার সাথে পিকেসে তো আমি চাকরি করছি, আমি তুমি কবে চাকরি করলে, তুমি তো এখন বিখ্যাত সাংবাদিক। না স্যার, আমি সব ছিলাম ওখানে, শামীম ছিল, ডাক্তার শামীম এখন টাকা দিয়েছে, সেও ওখানে ছিল কিছুদিন। মোটামুটি যারা, আমি তো মোটামুটি একটা বয়োবৃদ্ধ লোক, আমার তো অনেক ছাত্র ছাত্রী, মানে এই যে কায়সার চৌধুরী তো আমরা ছাত্র, এখন এসে পৌঁছে নেই, চেয়ারম্যান, ব্যাংকার তো অনেকেই করে দেয়, গভর্নর যারা ছিল, এখন প্রেজেন্ট গভর্নর কিন্তু আমার প্রত্যক্ষ ছাত্র। যাক, আমি বাইরে বলি না, আমার ছাত্র তো গুরুর চেয়ে বেশি, ছাত্রের গুণ আরও বেশি, আরও বিদ্যা অনেক বেশি, আমার চেয়ে আরও বেশি অ্যাডভাইজার আছে রিফাজুল কবির। আমি অত্যন্ত আনন্দিত যে আজকে থেকে আসতে পেরে আমাদের কাজটা একটু এখন আগামী 3টা মাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কতগুলো জিনিস আমাদের দায়িত্বটা হলো, আমরা যেটা করেছি মোটামুটি গুছিয়ে নিয়ে আসছি, এখন দায়িত্ব এটাকে আগে সুসংহত করে আরও ভালোভাবে স্ট্রাকচারটা যাতে আমরা আগামী সরকারকে দিতে পারি, মানে তাদেরকে দেওয়ার আমার দায়িত্ব, তারা যদি ইনহেরিট করে কিন্তু সামনে যেটা নিয়ে যায়, বাকিটুকু তারা অ্যাডাপ্ট করবে, রিফর্মগুলো তারা আরেকটু হয়তো সংযোজন করবে, আরেকটু সুসংহত করবে, কিন্তু দায়িত্ব যেন সবগুলি যেন ফেলে না দেয় আবার, এটা একটা বিষয় হবে যে না, যা করেছে আমরা নতুন করে শুরু করি, তবে কিন্তু ডেড ওয়েট লস, যাই আমরা করেছি সেগুলো একটা বিষয় হবে। আপনারা সেইভাবে সহযোগিতা করবেন, আমাদের কথা হয়তো তখন বলবেন যে ওনারা এই ভুল করেছিল, আরেকটু করলে হতো, তার জন্য গাইডেন্স পায়। এখনও আপনারা বললে হয়তো বাকিটুকু সময় আছে, আমরা ওটাকে আরেকটু আমাদের কাজগুলোকে আরেকটু সুশৃঙ্খল, আরেকটু জবাবদিহিমূলক করতে পারবো। তা আপনাদের সবাই ভালো থাকুন, আমাদের যে আমরা একটা শুভকামনা করেন, যাতে আমরা ঠিকভাবে আমরা এই ইলেকশনটা শেষ করে দিই, আমরা যেন আবার আপনাদের জনতার কাতারে আবার চলে আসতে পারে। আমি হয়তো শিক্ষকতা করবো কি না করবো অন্য জিনিস, কিন্তু ডেফিনেটলি আমি হয়তো
দেশে অর্থনৈতিক হিসাবে চিন্তা ভাবনা করবো। আরেকটা জিনিস আমি বলে শেষ করি, আপনারা যতটুকু একটু ক্রিটিক্যাল সেটা ভালো, একটা কথা আছে, স্কেপটিক্স নোজ বেটার বাট হি ইজ অলওয়েজ আনহ্যাপি। যারা স্কেপটিক্স না, তারা কোনোদিনই খুশি থাকে না, এত বেশি সমস্যা দেখে। তো এই জন্য একটা কথা আছে, আপনাদের মধ্যে স্কেপটিসিজম থাকবে কিছুটা, কিন্তু একেবারে আনহ্যাপি হয়ে যায়, আর কিছুই হলো না, কি হলো, ধ্বংস হয়ে যাচ্ছে। অতএব কিছুটা হোপ সে দোলাচলে থাকবে। একটা জিনিসের বাইরে কিন্তু আমাদের ব্যবসায়ী বা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনস্টিটিউশনে বাংলাদেশ সম্পর্কে অত্যন্ত ভালো ইমপ্রেশন। এটা আমি যখন বাইরে যাই তখন কিন্তু বলা যায় বাংলাদেশে হ্যাঁ সমস্যা আছে, ল অ্যান্ড অর্ডার প্রবলেম আছে, কিন্তু সবখানে কিন্তু আমাদেরকে একটা পজিটিভ ভাইব দেয়। এই IMF-এর রিপোর্ট আপনারা, সেখানে আমি দেখলাম যে ওনারা বলেছেন অনেক সমস্যা, বিরাট সমস্যা, কিন্তু প্রাইভেটলি আমাকে বলেছেন যে সব কিছু তো বলুন না, একটু সমস্যাগুলি বলবো, ভালো কথাগুলো তোমাদেরকে বলে দিতে, উই হ্যাভ ডান এ গুড জব, অনেকই কম হচ্ছে, এটা বেটার।